দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো একটু আগে যেটা আমি আলোচনা করলাম সেটা হলো যে আপনাদের সরি, এখানে হ্যাঁ এটাই 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 স্লাইডে ছিলাম। হ্যাঁ, তো যেটা ছিল আমাদের, যে তোমাদের আমি বললাম যেটা, সেটা হলো যে স্টিচ লেন্থ আর কোর্স লেন্থের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছিলাম, যে আমার একটা স্টিচের যে লেন্থটা থাকবে ওটা স্টিচ লেন্থ, আর পুরো কোর্সের যে লেন্থটা থাকবে সেটা কি কোর্স লেন্থ। তো আমি চাইলে একটা টেকনিক ইউজ করে কোর্স লেন্থ বের করতে পারি। সেটা কি? সেটা হলো আমার একটা স্টিচের লেন্থ যদি স্টিচ লেন্থ হয় বা এসএল হয়, তাহলে একটা কোর্সে তো অনেকগুলো স্টিচ থাকবে। তো আমাকে কি আপনি বলতে পারবেন যে একটা কোর্স বরাবর একটা পুরো কোর্সে কয়টা স্টিচ থাকবে? এটা আমরা কি জানতে পারবো কখনো? কোনোভাবে কি বের করা সম্ভব যে একটা কোর্সে, পুরোটা কোর্সে কয়টা স্টিচ থাকে? এই স্টিচ বা লুপ, এই লুপ গুলো কয়টা থাকবে, এটা কিভাবে জানা যায়? হুম, হুম। নাম্বার অফ ফিডার। আচ্ছা, এটা যে দেখো, যে এই একটা কোর্স কিন্তু হয় একটা সুতা থেকে। ঠিক আছে, এই যে পুরোটা কিন্তু একটা সুতা। এই একটা ইয়ান থেকে এই পুরো কোর্স হচ্ছে। তো আবার এই ইয়ানটা আসছে কিভাবে? ইয়ানটা আসতেছে একটা ফিডার থেকে, তো পুরো একটা ফিডার থেকে কিন্তু তোমার পুরো কোর্সটা হচ্ছে। ঠিক আছে, দেন আরেকটা কোর্স অন্য একটা ফিডার থেকে হবে। এটাকে এখানে কিন্তু আমার ফিডার নাম্বার দিয়ে আমরা বের করতে পারবো না। আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি এটা, মনে করে দেখো। ওয়েলস নাম্বার। হ্যাঁ, ওয়েলস নাম্বার, এক্স্যাক্টলি। ওয়েলস নাম্বারটা আমরা কিভাবে বের করি? মেশিনে কি দেখে আমরা বুঝি যে কত ওয়েলস আছে বা কতগুলো লুপ হবে একটা কোর্সে? নাম্বার অফ নিডল। নাম্বার অফ নিডল, এই যে দেখেন এখানে লেখা আছে নাম্বার অফ নিডলস। হ্যাঁ, তো আপ- যেটা আমরা একটু আগে দেখে আসছি যে আমার প্রতিটা লুপ করে একটা নিডল। হ্যাঁ, মানে একটা কোর্সে প্রতিটা লুপ হবে ইন্ডিভিজুয়াল নিডলের কারণে। ঠিক আছে, তো এই আমরা একটা কোর্সে যতগুলো নিডল আছে ততগুলোই কি আমার স্টিচ আছে বা লুপ আছে। তা আমার যদি কোর্স লেন্থ বের করতে চাই, তা আমি যদি একটা স্টিচ লেন্থ জানা থাকে, আমি স্টিচ লেন্থের সাথে যদি নাম্বার অফ নিডল গুণ করে দেই, তাহলে কি আমি পেয়ে যাবো না কোর্স লেন্থ? এটা কি সবাই বুঝছেন? আমরা যদি স্টিচ লেন্থ মানে একটা লুপের লেন্থ বা একটা স্টিচের লেন্থ, এটার সাথে যদি আমি টোটাল নাম্বার অফ নিডল গুণ করি, তাহলে কি আমরা প্রতিটা লুপের, তার মানে প্রতিটা এই কোর্সে যতগুলো লুপ আছে সবগুলোর একত্রে লেন্থ পেয়ে যাব। তাহলে কি ওটা আমার কোর্স লেন্থ হবে? এটা কি সব বুঝছো সবাই? রেসপন্স করো। এই অনলাইন ক্লাস নিলে এটা একটা ঝামেলা, বুঝছো, যে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন কম হয়। মানে আমি তোমাদের চেহারা পাতি দেখে বুঝে যেতাম যে তোমরা এটা বুঝতে পারছো নাকি বুঝো নাই, কিন্তু এখন এটা ওয়ে নাই কোনো। তো আমার একটা স্ক্রিনের সামনে আমি পড়াচ্ছি, তো বুঝতেছিও না তোমরা বুঝতেছো কিনা, হয়তো অনেকে বুঝতে পারছো বা অনেকে বুঝতে পারো নাই। এবং এটা আবার অনলাইনে বলবো। জিনিসগুলো ডিফিকাল্ট। আবার বলবো, এক্স্যাক্টলি। তো এটা বলবা, আচ্ছা ঠিক আছে। আমি একটা কাজ করি, তোমাদের আমি ফ্রেশলি আবার বুঝাই। দেখো একটা জিনিস খেয়াল করো, এটা একটা লুপ। উপর দিকে তাকাও, এটা একটা লুপ, রাইট? এটা একটা স্টিচ। স্টিচ বা লুপ। আচ্ছা, এই স্টিচ বা লুপ হতে আমার যতটুকু সুতা লাগছে, এই যে পরিমাণটা, এটাই আমার কি স্টিচ লেন্থ বা লুপ লেন্থ। এত ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন এটা সব ফেব্রিকে একরকম হবে এমন না, ফেব্রিক ওয়াইজ ডিফারেন্ট হবে। কোন ফেব্রিকের স্টিচটা কি অনেক বড়, কোন ফেব্রিক স্টিচটা কি ছোট। ঠিক আছে, যেভাবে হোক না কেন স্টিচ বা লুপ লেন্থ আমরা ক্লিয়ার, রাইট? আচ্ছা, এর আগে স্টিচ ডেন্সিটি আমরা ক্লিয়ার হয়ে আসছি, যে এক পার্টিকুলার এরিয়ার মধ্যে কতগুলো লুপ বা স্টিচ আছে। এটা আমরা ডাব্লিউপিআই আর সিপিআই মানে কোর্স পার ইঞ্চ আর ওয়েলস পার ইঞ্চ গুণ দিলে পেয়ে যাবো। তো এই দুটো জিনিস আমরা ক্লিয়ার হয়েছি, এখন স্টিচ বা লুপ লেন্থটাও ক্লিয়ার হইলাম। এখন আমার লাগবে কোর্স লেন্থ। কোর্স লেন্থটা কি? যে আপনার ধরেন একটা সার্কুলার মেশিন, একটা সার্কুলার মেশিন অবশ্যই কাপড়টা হবে কি পুরো রাউন্ডে বা সার্কুলার জুড়ে। আমার এখানে একটা কোর্স মানে পুরো একটা রোটেশনে যতগুলো লুপ হয়,
এভাবে করে আমার হচ্ছে, রাইট? আচ্ছা, এখন দেখো একটা জিনিস, যে এই যে পুরোটা রাউন্ডে আমার কতগুলো লুপ হচ্ছে এটার উপর ডিপেন্ড করবে আমার কোর্স লেন্থটা কি, ঠিক আছে? এখন এই যে এখান থেকে পুরো একটা কোর্স থেকে ফেব্রিকের বা পুরো একটা রাউন্ডের থেকে সুতা যতটুকু আছে ওটাই কোর্স লেন্থ। এটা আমরা কিভাবে বের করবো? এটা বের করার একটা ওয়ে কি, যে আমার প্রতিটা স্টিচের এই একটা স্টিচ এই একটা স্টিচ এগুলো লুপ স্টিচ লেন্থ জানি আমরা, স্টিচ বা লুপ লেন্থ জানি। আচ্ছা, কেউ একটু কথা বলে মাইকটা মিউট করে নেন। আহ সবাই মিউট করা আছে, আচ্ছা যাই হোক। তো এই পার্টিকুলার একটা লুপের লেন্থ হলো আমার স্টিচ লেন্থ বা লুপ লেন্থ। আমি যদি সবগুলো লুপ পুরো কোর্সের পুরাটাই তো কোর্স, এই রাউন্ড জুড়ে যতগুলো আছে পুরাটাই কোর্স, ধরেন আপনার আমার একটা কোর্সে ধরলাম, আমি খুলে দেখলাম কোর্সে এমন এমন ধরেন এভাবে করে 1 2 3 4 5 6টা লুপ আছে। অবশ্যই 6টা লুপ থাকবে না, আরো বেশি লুপ থাকবে। এটা আপনি দেখেন একটা সার্কুলার মেশিন ডায়া হয় 30 ইঞ্চির মতো, তো 30 ইঞ্চি থেকে সুতা খুললে আমার কি এতটুকু পরিধি হবে? অবশ্যই না, আরো বেশি হবে, তার বেশি লুপ হবে। কিন্তু আমি জাস্ট বোঝানোর সাপেক্ষে বললাম, ধরেন 1 2 3 4 5 6টা লুপ পাইছেন আপনারা। তো একটা স্টিচের বা লুপ লেন্থ জানেন, যেটাকে আমরা স্টিচ লেন্থ বললাম। তো 6টার জন্য কি করবেন? এর সাথে 6 গুণ করে দিলে কি কোর্স লেন্থ পেয়ে যাবেন না? তো ওটাই কোর্স লেন্থ, আমার একটা স্টিচের সাথে 6 গুণ করে যেটা পাবা ওটাই কোর্স লেন্থ। আলটিমেটলি এর 6টা কি? 6টা হলো, দেখো তো এখানে এটা একটা নিডলের জন্য হয়েছে, এটা আরেকটা নিডলের জন্য হয়েছে, এটা আরেকটা নিডলের জন্য হয়েছে। প্রতিটা লুপ কি ইন্ডিভিজুয়াল নিডলের জন্য হয়েছে না? এটাই কিন্তু আমরা আগের বার আলোচনা করে আসছি, যে আমার প্রতিটা লুপ আলাদা আলাদা নিডল করে, ঠিক আছে? এখানে এই প্রতিটা লুপ আলাদা আলাদা নিডল করবে, এই লুপ গুলো আবার সেম ভাবে কি করবে বলো তো? পরবর্তী সাইকেলেও লুপ করবে এভাবে। আলটিমেটলি তোমার নিডল গুলো দিয়ে আলাদা আলাদা লুপ বা ওয়েলস হয়, এগুলো থেকে একটা ওয়েলস নাকি, যে একটা ওয়েলস, এটা একটা ওয়েলস, এটা একটা ওয়েলস, এটা কটা ওয়েলস? টোটাল 6টা ওয়েলস। তো 6টা ওয়েলস কি হবে? 6টা নিডলের জন্য হবে। তার মানে একটা মেশিনে যতগুলো নিডল আছে প্রতি কোর্সে ততগুলা ওয়েলসই হবে বা ততগুলা লুপই হবে। এই কথাটা কি সবাই বুঝছে? বুঝছো তোমরা? যে একটা মেশিনে যতগুলো নিডল থাকবে প্রতি কোর্সে ততগুলা লুপ হবে বা ওয়েলস হবে। তো এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। এটা ক্লিয়ার। তার মানে আমার যদি একটা মেশিনে 100টা নিডল থাকে, আমি এটা আইডিয়া বা গেস করতেই পারি যে আমার প্রতিটা কোর্সে 100টা লুপ থাকবে বা 100টা ওয়েলস থাকবে। আমি আগেই বলে আসছি যে এটা একদম মানে এটা আপনারা দেখলে তো বুঝবেনই যখন মেশিনে কাপড় দেখবা। এছাড়াও এমনিও এটা আমি একটু আগে বলে আসছি যে প্রতিটা লুপের জন্য, প্রতিটা ইন্ডিভিজুয়াল স্টিচের জন্য আমার একটা রিল করে দায়ী। তার মানে একটা রিল থেকে আমরা একটাই লুপ পাবো, একটা স্টিচ পাবো, ঠিক আছে? মানে কি একটা ওয়েলস পাবো। তো এখানে আমার প্রতি কোর্সে যতগুলো নিডল থাকবে ততগুলো ওয়েলস হবে। আমি একটা লুপের লেন্থ জানি বা একটা লুপের স্টিচ জানি, তো নিডল সংখ্যার সাথে যদি গুণ করে দেই তো সবগুলো আমার লুপের একত্রে লেন্থ পেয়ে যাব, ওটাই তো আমার কি কোর্স লেন্থ। এটা কি এখন বুঝছো সবাই? আচ্ছা, তো এটাই হলো আমার অ্যাকচুয়ালি আপনার কোর্স লেন্থ। আচ্ছা, তো পরে কি আবার আইডি লিখতেছো সবাই? 1 21 আচ্ছা ঠিক আছে। সমস্যা না, আগে যারা আইডি লিখছো তাদের আবার আইডি লেখা লাগবে না। আগে যারা আইডি লিখছো আইডি লেখা লাগবে না, নতুন আসলে আইডি লিখতে পারো, ঠিক আছে? যাই হোক, তো আচ্ছা এরপরে আমরা যাই, সেটা কি? সেটা হলো যে আচ্ছা এরপরে আমাদের যেটা বোঝা লাগবে সেটা হলো আমার ফেস লুপ বা ব্যাক লুপ বা রিভার্স লুপ। এখানে অনেক কথাবার্তা লেখা আছে, হ্যাঁ? এই কথাবার্তাগুলো আপনারা একটু পড়ে নিন বা দেখে নিন, সমস্যা নাই। কিন্তু কথাবার্তাগুলোর মিনিং যেটা আমি এটা পরের স্লাইডে বোঝাই, সেটা কি এই যে দেখেন। আচ্ছা, সিম্পলি বুঝার ট্রাই করি। তোমরা দুইটা পিকচার দেখতেছো, লেফট সাইড একটা, রাইট সাইড একটা।
তো একটা জিনিস খেয়াল করো, দুইটা কি সেম পিকচার? ভালো মতো দেখো তো। দুইটা পিকচার কি দেখতে সিমিলার নাকি আলাদা? জাস্ট এতটুকু বলো। আলাদা থাকে। আলাদা। তো যদি একটু আমরা খেয়াল করি, দেখো, একটু যদি খেয়াল করি, এইখানে নীল কালার, কালো কালার অংশটা খেয়াল করো, এই যে কালো কালো কালারটা, এই যে ওল্ড লুক, যেটা সাদাটা হলো ওল্ড লুক আর কালোটা হলো নিউ লুক। এর মানে কি? এর মানে হলো এই লুকটা আগে থেকে হয়ে আসছিল, এই লুকটা আগে থেকে হয়ে আসছিল, নতুন লুকটার ভিতর থেকে যে লুক ফর্ম করছে কিং অফ ইয়ানের মাধ্যমে, হ্যাঁ। তো এই যে এই পুরাতন কালো লুকটা, এটা দেখো তো, এটা ভিতর দিয়ে যে বাইরে আসছে, আর এটা কি দেখো তো, বাইরে থেকে যে ভেতর দিকে আসছে। এখন তোমরা যদি একটু বেসিক্যালি একটু চিন্তা করো পার্সপেক্টিভ থেকে, যে এই যে এটা বাম পাশের চিত্রটা আর ডান পাশের চিত্রটা কিন্তু একই ফেব্রিকের হতে পারে। কারণ কি? তুমি যদি এই চিত্রটা বামেরটা সামনে থেকে অন্য পাশ থেকে দেখো, তাহলে কি এটার মতো দেখাবে না ডান পাশেরটার মতো? একটু ভাবো তো। একই রকম দেখাবে কিন্তু, যদি তুমি এক পাশ থেকে আরেক পাশ থেকে দাও। তার মানে কি? এই যে আমরা একটু আগে যে বললাম যে ফেস লুপ বা ব্যাক বা রিভার্স লুপ, একটা হলো ফেস লুপ, একটা হলো ব্যাক লুপ। তো আমাদের বইয়ের সংজ্ঞা অনুযায়ী এই যে বাম পাশের চিত্রটাকে আমরা বলতেছি ফেস লুপ, যেখানে আমার লুপের কি দেখা যাবে একটু ক্লিয়ারলি সবাই মনে রাখো, যে আমার ফেস লুপে লুপের লেগ গুলো দেখা যায়, দেখছো লেগ গুলো ভিজিবল, এই যে এই লেগটা ভিজিবল। তো তুমি একটা ফেব্রিকের ফেস সাইড ঠিকভাবে চিনবা, খাতায় সুন্দর মতো লিখে রাখো। একটা ফেব্রিকের ফেস সাইড বা একটা সিঙ্গেল জার্সি ফেব্রিকের ফেস সাইড চিনার উপায় হলো, যেখানে লেগ দেখা যাবে, ঠিক আছে, লুপের কি দেখা যাবে, লেগ বা সাইড লিম্বস দেখা যাবে। লুপের এই যে জিনিসটার নাম তো লেগ, আমরা আগে পড়ে আসছি। তো এই লেগ বা সাইড লিম্ব দেখা যাবে। এর মানে কি? যে এমন অনেক ভি আকৃতির অনেক কিছু দেখবা, ভি আকৃতির অনেকগুলো লুপ দেখবা তোমরা ফেব্রিকের ফেস সাইডে। এটা হলো তোমার ফেব্রিকের ফেস সাইড, কারণ এখানে ফেস লুপ গুলো দেখা যাচ্ছে। তো ফেব্রিকের ফেস লুপে এমন ভি আকৃতির যে লেগ গুলো দেখা যায়। তো এই কথাটাই এখানে বলা হয়েছে, একটু পড়ে নিও সবাই। এই যে এখানে কথা বলা আছে যে ভি দিয়ে কথাবার্তা বলা হয়েছে, যে লেগ গুলো দেখা যায়, এইগুলো একটু বাংলা কথাবার্তা পড়ে নিও। তো এটা সবাই বুঝছো যে ফেব্রিকের ফেস সাইড আমরা কেন লেগ গুলো দেখবো, কারণ এই জিনিসটা দেখতে এরকম দেখা যাবে তখন। আর ফেব্রিকের ব্যাক সাইডে আমরা দেখবো এমন, এটা হলো ব্যাক সাইড, আর এটা হলো ফেব্রিকের ফেস সাইড। ব্যাক সাইডে আমরা কি দেখবো বলতো? এই যে ওল্ড লুকটা দেখবো, ওল্ড লুকের হেড গুলো দেখবো। দেখো এখানে লেগটা কিন্তু পিছনে লুকে থাকবে, কারণ কি? এখানে কিন্তু তোমার একটা ওল্ড লুক দেখা যাচ্ছে, এরপর এখানে আরেকটা ওল্ড লুক আসবে না, এখানে ওল্ড লুক কিন্তু থাকতে চলে আসতে থাকবে। মানে তুমি ফেব্রিক পিছন থেকে শুধুমাত্র কি দিকগুলো দেখবে, যে হেডটা দেখবে, যে হেডটা, এই যে এটা কিন্তু হেড ছিল আমার লুপের, লুপের হেড গুলো দেখা যায় এভাবে এমন এমন। তো আমার ফেব্রিকের ব্যাক সাইড থেকে আমরা লুপের হেডটা দেখি। আমরা একটা সিঙ্গেল জার্সি ফেব্রিকের ফেস সাইড আর ব্যাক সাইড দেখাচ্ছি, মানে চেনার উপায় কি? ফেস সাইড থেকে আমরা শুধুমাত্র নিউ লুপের লেগ গুলো দেখি, আর ব্যাক সাইড থেকে আমরা লুপের তোমার হেড গুলো দেখি, হেড পোর্শন গুলো দেখি। তার মানে একটা সিঙ্গেল জার্সি ফেব্রিকের বোথ সাইডের অ্যাপিয়ারেন্সেস আলাদা হয়। যেটা সুন্দর মতো লিখে রাখো তোমরা, নোট করে রাখো, যে একটা সিঙ্গেল জার্সি ফেব্রিকের বোথ সাইডে অ্যাপিয়ারেন্সেস দেখতে আলাদা হয়। ওয়ান সাইডের অ্যাপিয়ারেন্স দেখতে যদি তোমার একরকম হয়, আরেক সাইড দেখতে অন্যরকম হবে। সাধারণত ফেস সাইড কোনটা বলতেছি আমরা? যেখানে আমরা এমন এই যে লেগ দেখা যাবে, এই যে লেগ এমন দেখা যাবে, এটাকে আমরা ফেস গুলো দেখা যাচ্ছে। আর এই সেম ফেব্রিকটাকে যদি তুমি অপর পাশ থেকে দেখো, তাহলে কি দেখবা? এই যে ব্যাক লুক গুলো দেখবা, যেখানে শুধু কি দেখা যাবে, হেড গুলো দেখা যাবে। এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। স্যার, আচ্ছা, একটা কোশ্চেন কেউ ছিল। কিছু বলবা? হ্যাঁ হ্যাঁ, জি অবশ্যই। স্যার। স্যার, আমরা ব্যাক লুপের ক্ষেত্রে কি শুধু হেডটাই দেখবো, ওই যে ফুট ওইটা দেখবো না? হুম, ভালো কোয়েশ্চেন। ফুড বলতে এই যে এটা না, এটা? জি, জি। এটাও দেখার কথা আচ্ছা, না, কজ এটাও তো সামনে দিয়েই যাচ্ছে। হ্যাঁ এটাও দেখার কথা, সামনে দিয়ে যাচ্ছে। এই জিনিস আমরা একটু কেয়ারফুলি চিন্তা করি, একটু খেয়াল করো তো। আমার একটা ফেব্রিকে কি শুধু একটা লুক থাকবে? অবশ্যই না। এটা কি এভাবে পূর্ণ হবে না? জি স্যার। এমন হবে, এটাকে আমরা কি বলতাম? সিঙ্গেল লুপ, রাইট?
ঠিক আছে? হ্যাঁ তার সিঙ্গারা মানে এখানে জি কিন্তু কাইন্ড অফ তোমার এই জিনিসটা এভাবে যে কিন্তু এমন হয়ে যাবে, ঠিক আছে? এই অংশটুকু কিন্তু অনেক ছোট, দেখো এই অংশটুকু কিন্তু অনেক ছোট। আমি যদি একটু ক্লিয়ারলি চিত্র আঁকি, দেখো এটা কি যে কি আবার এভাবে হবে না, হুম হুম এমন হবে না? জি স্যার জি স্যার তো এতটুকু অংশ কিন্তু দেখাই যাবে না, মাঝে গ্যাপ থাকবে না। তো আমার মেইনলি কিন্তু এই অংশটুকুই দেখা যাবে হেড গুলাই। এখানে যে হেডটা থাকবে, এখানে আবার আরেকটা কি থাকবে, হেড থাকবে না? এই যে হেডটা, জি জি এখানে কি থাকবে, আরেকটা হেড থাকবে এভাবে। জি স্যার তো দেখো আলটিমেটলি ফুড অংশটা বেশি থাকছে না এই যে হেড অংশগুলো, হেডই বেশি দেখা হেড যাবে অংশগুলো হ্যাঁ বেশি দেখা যাচ্ছে। বুঝতে পারছি তো হেড গুলো তোমার জি স্যার প্রমিনেন্স হবে বেশি। একদম যদি তুমি টান টান করে দেখো, তুমি অবশ্যই ফুড গুলো দেখবা। তুমি একটা কাপড় ধরে দেখো, তোমার বাসায় যদি কোনো সিঙ্গেল জার্সি টি শার্ট থাকে, ধরে ধরে দেখতে পারো, যে টান দিয়ে দেখলে অবশ্যই ফুড দেখা যাবে, কিন্তু অনেক কম্প্যাক্ট থাকে ফেব্রিক। আমরা তো চিন্তা করতেছি অনেক, তোমার জুম করে জুম লাগলে এত কি ফাঁকা থাকে মাঝে, এই যে দেখো কত ফাঁকা লোকগুলোর মধ্যে, এত থাকে থাকে না। তো এই ফুডটা, একটা ভালো কোয়েশ্চেন করছো, এই ফুডের অংশটুকু, এই যে ফুডটা, এটা দেখা যাবে, যাবে অবশ্যই, কিন্তু কম্প্যাক্টনেস এর কারণে এটা বেশি দেখা যাবে না। আমার হেড গুলো কি থাকবে বলতো, বেশি প্রবলেম থাকবে, এই যে উপরে হেড গুলো বেশি থাকবে প্রবলেম। আলটিমেটলি আমার এখন আমাদের এটা বোঝার টার্গেটটা হলো কি, আমার একটা সিঙ্গেল জার্সি ফেব্রিক দেখে, সিঙ্গেল জার্সি ফেব্রিকের, আচ্ছা কেন ডাবল জার্সি বলতেছি না, কারণ ডাবল জার্সিতে বোথ সাইড ডিফারেন্ট থাকে না, একই রকম থাকে। কিন্তু সিঙ্গেল জার্সি কি কি থাকে বলতো, বোথ সাইড ডিফারেন্ট থাকে। তো এটাই সিঙ্গেল জার্সি ডাবল জার্সি থেকে ডিফার করার একটা ওয়ে, যে আমার ডাবল জার্সিতে বোথ সাইড দেখতে ডিফারেন্ট হয় না বা সেম হয়, কিন্তু সিঙ্গেল জার্সিতে কি হয়, ডিফারেন্ট হয়। কেন? কারণ এই যে ফ্রন্ট সাইড থেকে বা ফেস সাইড, ফেব্রিকের ফেস সাইড কোনটা, টেকনিক্যাল ফেস বলে। হ্যাঁ, এটা কিন্তু তোমরা একটু দেখে রাখো, যে ফেস লুক গুলো যেখানে থাকে এটা আমরা বলে টেকনিক্যাল ফেস, টেকনিক্যালি এটা ফেব্রিকের ফেস সাইড। আর যেখানে ব্যাক লুক গুলো থাকে ওটাকে বলে আমরা টেকনিক্যাল ব্যাক, ওটা কি, ফেব্রিকের ব্যাক সাইড। এখন এখানে একটা কথাবার্তা আছে, সেটা কি, সেটা হলো যে আমার টেকনিক্যাল ফেস কেন বলো এটাকে, শুধু ফেস বলে কি সমস্যা হতো, বা এটাকে কেন টেকনিক্যাল ব্যাক বল, এটা তো আমি বুঝতে পারছি, যেখানে ফেস লুপ আছে দেখে এটা টেকনিক্যাল ফেস, আর ব্যাক লুপ আছে দেখে এটা টেকনিক্যাল ব্যাক। দেখো অনেক ফেব্রিক আছে যেটার ডিজাইনটা ব্যাক সাইডে ফুটে উঠে বেশি, হ্যাঁ। অনেক ফেব্রিক আছে, যেমন সিঙ্গেল লাকোস, ডাবল লাকোস, এগুলো আমরা যখন ডিজাইনের ভেরিয়েশন গুলো তোমরা পড়বা ফিচারে, তখন আরো ক্লিয়ার হবা। তো অনেক ফেব্রিক আছে যে ব্যাক সাইডে আমার ডিজাইনটা ভালো মতো ফুটে ওঠে। তো ওটা কি জানো, ওটা কিন্তু ফেব্রিকের ফ্রন্ট সাইডে ইউজ করা হয়। মানে কি, আমাদের একটা টি শার্ট পরলে টি শার্টের বাইরের পোর্শন থাকে ওটা, কিন্তু আমার কিন্তু ওটা টি শার্টের বাইরের পোর্শন থাকার কথা ছিল না, ওটা ছিল কিন্তু ব্যাক সাইডে থাকার কথা। কিন্তু ব্যাক সাইডে ডিজাইনটা বেশি ভালো ফুটে ওঠার কারণে আমার ওটা আমরা ফ্রন্টে ইউজ করি টি শার্টে, বা বাইরে থেকে যাতে দেখা যায়। কিন্তু ওটা কি ফেব্রিকের ফেস সাইড না, ফেব্রিকের টেকনিক্যাল ফেস কিন্তু ওইটাই, যেখানে কি থাকবে, ফেস লুক গুলো থাকবে। আর টেকনিক্যাল ব্যাক কি, যেখানে ব্যাক লুক থাকবে। তো এটা টেকনিক্যাল ফেস আর টেকনিক্যাল ব্যাক। আর এমনি ফেস ব্যাক যে কোনো আমরা ইউজ করতে পারি, ওটা আমরা ডিজাইনের জন্য। যে আমাদের যদি ব্যাক লুপের ডিজাইনটা দেশে দেখতে ভালো লাগে, তাহলে আমরা ওটা বাইরে থেকে দেখানোর জন্য ফেস সাইডে দেখাই। ঠিক আছে, এটা কি সবাই বুঝছো কথাটা? জি স্যার। এটাই হলো একটা ব্যাপার, যে আমাদের অ্যাকচুয়ালি মেইনলি আমাদের বোঝার ব্যাপার হলো যে আমাদের টেকনিক্যাল ফেস মানে যেখানে ফেস লুক থাকবে, দেখা যায় ফেস লুক গুলো দেখা যাবে, আর টেকনিক্যাল ব্যাক মানে যেখানে ব্যাক লুক গুলো দেখা যাবে। আর ফেস লুক গুলো চেনার উপায় কি, যে আমার লেগ গুলো বেশি ভিজিবল দেখা যাবে, আর ব্যাক সাইড চেনার উপায় কি, যে হেড গুলো বেশি ভিজিবল দেখা যাবে। তো এটাই আমার বোঝানোর মেন টার্গেট ছিল, এই ফেস লুপ আর ব্যাক লুপ থেকে। ঠিক আছে, তো আমরা আশা করি একটা সিঙ্গেল জার্সি ফেব্রিক যদি আমরা ধরে দেখি, যেখানে অবশ্যই ফেব্রিকের উপরের সাইড আর নিচের সাইড দেখতে ডিফারেন্ট হবে, দেখে আমরা আশা করি চিনতে পারবো যে কোনটা ফেস সাইড আর কোনটা ব্যাক সাইড। আবারও বলতেছি আমি, যে এটা কিন্তু টেকনিক্যাল ফেস আর টেকনিক্যাল ব্যাক। এমনি ফেব্রিকের ফেস সাইড ব্যাক সাইড হতে পারে যে কোনো কিছু, মানে আমি চাইলে, আমার মন চাইলে আমি ব্যাক সাইডটাকে উপরে দেখাইতে চাই, আমি টি শার্ট এভাবে বানাইছি যে আমার ব্যাক সাইডটা দেখতে আমার সুন্দর লাগতেছে, এই জন্য আমি ফেব্রিকের ফেস সাইডটা বা ফ্রন্ট সাইডটা দিলাম ব্যাক সাইড। কিন্তু না, ওটা টেকনিক্যাল ফেস না, ওটা টেকনিক্যাল ব্যাকই থাকবে। তো টেকনিক্যালি ফেব্রিকের ফেস সাইড যেখানে ফেস লুক থাকবে, আর টেকনিক্যাল ব্যাক হলো যেখানে ব্যাক লুক থাকবে। তো এটা আশা করি আমরা ক্লিয়ার। ক্লিয়ার হলে আমরা নেক্সটে যাই। আচ্ছা এখন আসো আরেকটা টার্ম, আমরা কিন্তু এখন টার্ম গুলো করতেছি, আমি আবার বলছি যে আমরা টার্ম গুলো সম্বন্ধে আলোচনা, আইডিয়া পাচ্ছি যে কি কি টার্ম ইউজ হয় নিটিং এ। আরেকটা টার্ম হলো টেকনিক্যালি আপরাইট। হ্যাঁ, তো টেকনিক্যালি আপরাইট কথাটার মানে কি? তো টেকনিক্যালি আপরাইট কথাটার মানে হলো, যে দেখো এখানে লিখছে
যে একটা ফেব্রিক তুমি হাতে ধরছো, ধরো একটু ভিজুয়ালাইজ করে ট্রাই করো সবাই। এটা ফেব্রিক হাতে ধরছো, ফেব্রিকটা হাতে ধরার পর তোমরা কিন্তু ফেব্রিকটা চাইলে যে কোনো ভাবে রাখতে পারো, কিন্তু ফেব্রিকটা টেকনিক্যালি আপরাইট ভাবে রাখা হবে কোন সময়, বা ঠিক একদম আপরাইট ভাবে, একদম যেটা টেকনিক্যালি মানে একদম ভালোভাবে রাখা হবে কোন সময়, সেটা হলো যখন তোমার রাখার ধরনে কোর্স গুলো থাকবে হরিজন্টালি আর ওয়েলস গুলো থাকবে ভার্টিক্যালি। দেখো তুমি কিন্তু চাইলে ফেব্রিকটাকে ঘুরে রাখতে পারো, তো ঘুরে রাখলে কিন্তু আমার কি হবে না বলো তো, যে আমার কোর্স গুলো ভার্টিক্যালি দেখা যাবে আর ওয়েলস গুলো হরিজন্টালি দেখা যাবে। ওটা তো ফেব্রিক নাকি, কিন্তু না, ওটা টেকনিক্যালি আপরাইট হবে না। তো টেকনিক্যালি আপরাইট ফেব্রিকটা হয় ওই ভাবে রাখলে যেভাবে তোমার মেশিন থেকে তৈরি হয়। আর একটা মেশিন থেকে যেভাবে কাপড়টা বের হয় বা ফেব্রিকটা বের হবে, তুমি যদি ওইভাবেই রাখো বা ওইভাবেই জিনিসটা দেখো, ওটা হলো একটা ফেব্রিকের টেকনিক্যাল আপরাইট। তো টেকনিক্যাল আপরাইটে তোমার কোর্স থাকবে হরিজন্টালি আর ওয়েলস থাকবে ভার্টিক্যালি। আর এই যে তোমার নিডেল উপরে হেড গুলো আছে, এটা উপরে থাকবে ফেব্রিকের, দেখো হেড গুলো উপরে দিয়ে দেখছো। আর এটাই, আর যেটা সবার লাস্টে কোর্স হয়েছে ওটা সবার উপরে থাকবে। আর যেটা সবার প্রথমে কোর্স হয়েছে, মানে এই যে দেখো, এই যে সেই সব প্রথম হয়েছে না কাপড়ে, এই জন্য দেখো এটা সবার নিচে। আর এটা তো সবার লাস্ট হয়েছে অবশ্যই, বুঝোই এই কোর্সটা সবার লাস্ট হয়েছে মেশিনে, এই জন্য সবার উপর এটা। তো এটা ক্লিয়ার সবাই, যে টেকনিক্যাল আপডেট বলতে কি বুঝছি? তো এটা সবাই ক্লিয়ার নাকি? Yes, sir. হ্যাঁ, এটা সবাই ক্লিয়ার আশা করি। এখন দেখো এই ফিগারটা থেকে আরো ভালো মতো বোঝা যায়, দেখো এই যে দেখছো লেগ গুলো দেখা যাচ্ছে, ফেস সাইডে যে ফেস গুলো, এই লেগ গুলো বেশি ভিজিবল দেখা যাবে। আর এখানে দেখো এই হেড গুলো দেখা যাবে বেশি ভিজিবল, এই যে হেড গুলো দেখছো। তো এখানে আমরা ফেস সাইড আর ব্যাক সাইড বা ব্যাক লুক চিহ্নিত করতে পারি। তোমরা অনেকে কোশ্চেন করতে পারো যে এই যে এই লেগ গুলো তো দেখা যাচ্ছে, কিন্তু না, এটা কিন্তু এত কম্প্যাক্ট অবস্থা, এত লুজ অবস্থা থাকবে না যে তোমার সবকিছু দেখা যাবে এমন ভাবে। কম্প্যাক্ট অবস্থা থাকবে, শুধুমাত্র হেড গুলো দেখবা যদি তুমি একটা ফেব্রিক থেকে দেখো। আর সিঙ্গেল জার্সিতে এমন ফেসের লুক গুলো লেগ গুলো দেখবা। ঠিক আছে, এটাই জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এরপরে এরপরে তোমাদের আছে কি, আচ্ছা এরপরে তোমাদের দেখো, এরপরে আমাদের র ম্যাটেরিয়ালস নিয়ে একটু কথাবার্তা বলি। এটা একটু মানে বুকিশ কথাবার্তা, এখানে আমার ফিগার টিগার দেখে বোঝার কিছু নাই, আমি একটু কথা বলবো, একটু নোট করে রাখো। হ্যাঁ, কিছু কিছু জিনিস যা বলি এটা একটু নোট করে রাখো, আমি জাস্ট বলতেছি, পয়েন্ট ওয়াইজ লিখে রাখছি আমি এখানে, বিস্তারিত লিখি নাই, জাস্ট জিনিসটা সম্পর্কে তোমাদের আইডিয়া দেওয়ার জন্য। যেমন নিটিং এর ইয়ার্ন গুলো কিন্তু আলাদা হয়। হ্যাঁ, আমি একটু বলি, তোমরা শুনো। তো নর্মালি আমার ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর দুইটা ওয়ে আছে, একটা কি উইভিং আর একটা হলো নিটিং। তো ওভেনের যে জ্ঞানটা ইউজ করা হয় বা ওভেনের জন্য যে জ্ঞান ইউজ করা হয় আর নিটিং এর জন্য যে জ্ঞান ইউজ করা হয়, ওটা দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা নিটিং এর জন্য জ্ঞান কমপ্লিটলি ডিফারেন্ট বলাটা ভুল, মানে কিছু না কিছু ডিফারেন্স আছে। সেটা কি, যেমন নিটিং এর জ্ঞানে একটা জিনিস কি, স্ট্রেংথ কম থাকতে হবে। কেন? কারণ স্ট্রেংথ যত কম থাকবে তত এটার বেন্ডিং রিজিডিটি কম, বা আমরা বলতে পারি যে আমার ওটা তত সহজে বেন্ডিং হতে পারবে। ঠিক আছে, এখন আমরা জানি যে আমরা যখন উইভিং বা ওভেন ফেব্রিক বানাই, উইভিং এর ক্ষেত্রে আমার ফেব্রিক এত বেন্ড হতে হয় না, সরি ইয়ার্ন এত বেন্ড হওয়া দরকার নেই। তো আমরা এখানে হাই টুইস্ট পার ইঞ্চ বা হাই টিপিআই বা বেশি শক্তিশালী বা বেশি স্ট্রেংথ ওয়ালা ইয়ার্ন ইউজ করতে পারি। কিন্তু রিডিং এর ক্ষেত্রে আমার ইয়ার্নটা বেন্ড করতে হবে, এই দেখো বেন্ড হয়ে আমার লুক তৈরি করতে হবে, তার মানে ইয়ার্নের এমন ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। হ্যাঁ, তো ইয়ানের ক্যারেক্টারিস্টিক্স আমরা এভাবে ডিফাইন করব যাতে আমরা ওই কি করতে পারি বলতো, ওই পারফরমেন্স গুলো পাই যেটা আমরা এক্সপেক্ট করতেছি একটা নিটিং ইয়ান থেকে বা নিটিং থেকে। আচ্ছা, এখন খেয়াল করো যে তোমাদের দেখো, আচ্ছা বারবার আইডিয়া লেখা লাগবে না, একটা আইডি বারবার লেখা লাগবে না, একবার লিখলে হবে। ঠিক আছে, সমস্যা নেই। ফার্স্টে দেখো ইয়ান কাউন্ট। তো অবশ্যই ইয়ান কাউন্টটা একটা ইয়ানের ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তোমরা একটু লিখে রাখো যে তোমরা কি বলতে পারবে ডেজিগনেশন অফ ইয়ান কি, মানে একটা ইয়ান কিভাবে চিহ্নিত করা যায় জানো? এটা ইয়ানের কি কি ডেসিগনেশন আছে? যেমন তোমার ফেব্রিক, একটা ওভেন ফেব্রিকের ডেসিগনেশন গুলো কি কি? ইপিআই, পিপিআই, ফেব্রিক উইডথ, ঠিক আছে, ওয়ার্প কাউন্ট, ওয়েভ কাউন্ট। সেম ভাবে ইয়ানের ডেসিগনেশন গুলো কি কি জানো? ফার্স্ট অফ অল আসলে হলো ইয়ানের কাউন্ট, দেন আসে হলো তোমার
টুইস্ট পার ইঞ্চ বা কত টুইস্ট দেওয়া হচ্ছে, এরপর আসলে তোমার টুইস্ট ডিরেকশন। টুইস্ট ডিরেকশনটা কি, মানে এস হতে পারে প্লাস জেড হতে পারে। এটা হলো একটা ইয়ারের ডেজিগনেশন। ফার্স্টে তুমি কাউন্ট নিয়ে চিন্তা করবা, দেন তুমি টিপিআই বা কত টুইস্ট দেওয়া হচ্ছে, টুইস্ট পার ইঞ্চ কত, এটা চিন্তা করবা। দেন টুইস্ট ডিরেকশনটা চিন্তা করবা, এস প্লাস জেড কোন ডিরেকশনে যাচ্ছে। তো আমার ইয়ান কাউন্ট ইম্পর্টেন্ট। ইয়ান কাউন্টের সাথে অনেক কিছু নির্ভর করে নিটিং এ, এটা আমরা পড়বো পরবর্তীতে, যে আমরা চাইলেই স্যার সব আজকে এই মেশিনে পর্যন্ত থাক। অনেক। আর 5 মিনিট, আর 5 মিনিট, আমি বেশিক্ষণ ই করবো না, আচ্ছা স্যার, ঠিক বেশিক্ষণ আছে। ক্লাস নেবো না, 5 মিনিট। আচ্ছা আচ্ছা। আমার তো আজকে 2টা ক্লাস নেওয়ার কথা, আমি তো মনে হয় 2টা ক্লাসের টাইমের অর্ধেকও নেইনি এখন। হুম, আচ্ছা, যাই হোক সমস্যা নেই। আহ তোমাদের এখন আইডি দিচ্ছ? আচ্ছা, যাই হোক। তো অনলাইন ক্লাস নিলে এটা একটা সমস্যা, যে অনলাইন ক্লাসে মনোযোগ ধরে রাখা একটু কঠিন। আমিও জানি এটা, আমিও করে আসছি অনেক অনলাইন ক্লাস, কিন্তু যাই হোক আমি শেষ করবো, সমস্যা নেই, এটা পরে শেষ করবো। যে আমার ইয়ানের ক্যারেক্টারিস্টিক্স আমি কি দেখলাম ফার্স্টে, যে আমার ইয়ান কাউন্টটা ইম্পর্টেন্ট। কারণ আমার চাইলে আমি প্রতি সব মেশিনে সব ধরনের ইয়ানের কাউন্ট ইউজ করতে পারবো না। ঠিক আছে, আমার ইয়ানের কাউন্টার সিলেকশন খুব ইম্পর্টেন্ট। কি ফাইবার ইউজ করতেছি, ফাইবার কম্পোজিশনটা কি, ঠিক আছে, আমরা কি 100% কটন ইউজ করতেছি, নাকি আমার ব্লেন্ড ইউজ করতেছি। ব্লেন্ডের ক্ষেত্রে আমরা 60% কটন, 40% পলিস্টার, বা 40% কটন, 60% পলিস্টার, মানে কি সিবিসি বা পিসি, যে কোনো কিছু ইউজ করতে পারি। তো ফাইবার কম্পোজিশনটা ইম্পর্টেন্ট। ব্রেকিং স্ট্রেংথ বা যেটাকে আমরা বলি টেনাসিটি, যে আমার কি পরিমাণ স্ট্রেংথে ইয়ানটা ছিঁড়ে যাচ্ছে, এটা আমরা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, তো আমার ব্রেকিং স্ট্রেংথটা অনেক ইম্পর্টেন্ট ইয়ানের জন্য, আমার সিলেকশনের জন্য। যে আমার বেশি ব্রেকিং স্ট্রেংথ তো ভালো না, আবার বেশি কম ব্রেকিং স্ট্রেংথ হলেও সমস্যা। একটা অপটিমাম ব্রেকিং স্ট্রেংথ থাকতে হবে, কারণ বেশি ব্রেকিং স্ট্রেংথ হলে কিন্তু আবার বেন্ডিং হবে না। হ্যাঁ, তারপর রেগুলারিটি ইম্পর্টেন্ট, যে আমার যাতে কোনো আনইভেননেস না থাকে ইয়ানে, দেন হেরিনেস না থাকে যেন, কারণ হেরিনেস যত থাকবে তত এটা অ্যাপিয়ারেন্স ইফেক্ট পড়বে। ঠিক আছে, দেন আমার ফিলটা কেমন, ঠিক আছে, আর কি পরিমাণ লাস্টার দিচ্ছে, বা লাস্টার বলতে বুঝো সবাই, লাস্টার মানে বোঝা হলো তোমার অ্যাকচুয়ালি, লাস্টার বলতে বোঝা হলো তোমার অ্যাকচুয়ালি কি পরিমাণ উজ্জ্বলতা। হ্যাঁ, যে ধরো একটা ইয়ার্নের রিফ্লেকটিভ ইন্ডেক্স কতটুকু, মানে ইয়ার্নের উপরে আলো পড়লে ওটা কতটুকু ভালো মতো রিফ্লেক্ট করতে পারে, ওটার উপর ডিপেন্ড করো লাস্টারনেস বা উজ্জ্বলতা কেমন। হ্যাঁ, তো আমার দেখতে যদি আমার শাইনি ফেব্রিক তৈরি করতে চাই, তাহলে আমার ইয়ার্নের লাস্টারনেসটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেন অ্যাব্রাশন রেজিস্ট্যান্সটা ইম্পর্টেন্ট, যে কতটুকু অ্যাব্রাশন রেজিস্ট করতে পারে। যেহেতু আমার এখানে অনেক মেকানিক্যাল এলিমেন্টস ইউজ হচ্ছে, নিডল ইউজ হচ্ছে, সিঙ্কার ইউজ হচ্ছে, ক্যাম ইউজ হচ্ছে, তো এগুলোর সাথে আমার ইয়ানের ঘর্ষণ হবে অনেক প্রতিনিয়ত। তো এই অ্যাব্রাশন রেজিস্ট্যান্সি প্রপার্টিটা থাকা উচিত নিটিং ইয়ানের। দেন আমার সারফেস স্মুথ কত বা ফ্রিকশন কতটুকু কম হচ্ছে, এটাও আমার দেখতে হবে। তারপর আমার এখানে ইয়ান টুইস্ট, যেটা বললাম যে ডেজিগনেশনের টুইস্টও ইম্পর্টেন্ট, যে কি পরিমাণ টুইস্ট দেওয়া হচ্ছে। সাধারণত আমার নিটিং ইয়ানে এগুলো কিন্তু ছোট ছোট কথা লিখে রাখো, যে নিটিং ইয়ানে উইভিং ইয়ান থেকে কম টুইস্ট দেওয়া হয়, যাতে স্ট্রেংথটা কম থাকে আর ফ্লেক্সিবিলিটিটা বেশি থাকে। হুম, আচ্ছা, তো এটা হলো ব্যাপার। দেন দেন আমার এই যে ইয়ানটা কি আমার গ্রে ইয়ান নাকি ব্লিচ করা নাকি ডাই করা, আমার ইয়ান ডাইড ইয়ান ইউজ করতে পারি ডিফারেন্ট, এটা ডিজাইনের পারপাসের জন্য। ইলনগেশন প্রপার্টিস থাকতে হবে অবশ্যই, কারণ এখানে আমার নিডল ইয়ানকে ধরে টান দিচ্ছে, তো এটা ইলনগেশন প্রপার্টি না থাকলে আমার ইয়ানটা ছিঁড়ে যাবে। স্পেসিফিক গ্র্যাভিটি, মানে এটা ওয়েট কত ইয়ানের, মানে ওটা অনেকটা কাউন্টের সাথে রিলেটেড। তারপর আমার হিট, ওয়াটার, কেমিক্যালের সংস্পর্শে আসলে ইয়ানটা কিভাবে রিয়াক্ট করে, এটাও ইম্পর্টেন্ট জানা। ইলাস্টিসিটি কেমন, এটা বললাম যে জানা। স্পেশালিটি কি, যে আমরা চাইলে নেপি ইয়ান ইউজ করতে পারি, সাইরাও ইয়ান ইউজ করতে পারি, স্লাব ইয়ান ইউজ করতে পারি। ঠিক আছে, বিভিন্ন ধরনের ফ্যান্সি ইয়ান ছিল না, ওই ফ্যান্সি ইয়ান গুলো চাইলে ইউজ করতে পারি। যে আমার ইয়ানের ফ্যান্সি ইয়ান গুলো ইউজ করলে আমরা কি হয় বলতো, ফেব্রিকের একটা ভালো প্রপার্টিস ফুটে ওঠে বা ভালো একটা আউটলুক আসে। তো আমরা চাইলে বিভিন্ন স্পেশালিটি ইয়ান ইউজ করতে পারি। তারপরে বেন্ডিং রিজিডিটি, এটা আমি আগে আলোচনা করে আসছি, যে আমার নিটিং ইয়ানের বেন্ডিং রিজিডিটি যত কম হবে তত আমার ভালো। কারণ বেন্ডিং রিজিডিটি বেশি হলে আমার ইয়ানটা কি হবে না বলতো, বেন্ড করতে চাবে না। তো আমার কম হলে বেন্ড করতে চাওয়ার প্রবণতা বাড়বে, আর আমি এটাই চাই যে আমার ইয়ানটা বেন্ড হোক, কারণ আমার এখানে লুপ ফর্মেশন যেহেতু হবে বা কিঙ্ক অফ ইয়ান ফর্ম হবে।
আমার পেনিজিলিটি বেশি ভালো হওয়া লাগবে। তো এই জিনিসটা সবাই বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তো আজকে কি এই পর্যন্ত রেখে দিব নাকি আরেকটা টপিক ধরবো? কি বলবো, আরেকটা টপিক ধরি নাকি? আচ্ছা, যাই হোক, আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাসে ধরবো, সমস্যা নাই, নেক্সট দিন আমরা পড়াবো বাকিটুক। ঠিক আছে, এবং আজকের ক্লাস নিয়ে তোমাদের আজকে একটু আহ, যেহেতু আমার বিরিয়ান আইডিটা ব্লক করলাম, সেজন্য হয়তো অনেকটা হ্যাসেল হয়েছে, বারবার তোমাদের জয়েন করতে হয়েছে 2 বার। তো নেক্সট থেকে আশা করি এমন হবে না। তো নেক্সট ডে আমরা হয়তো অফলাইনে ক্লাস নিয়ে নাকি অনলাইন ক্লাস নিয়ে জানি না, শিওর না। আমি ট্রাই করবো অফলাইনে রবিবার একটা ক্লাস নেওয়ার যদি পারি।